আঙ্কেল। তাহলে কথা শুরু করে দিই। হ্যাঁ, ক্লাস শুরু করে দেন। আচ্ছা, তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে আমাদের, একটা টেকনিক্যাল ফরমেশন, সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ তোমাদের মতামতটা পেয়ে গেলাম আর কি। তো এর ভিত্তিতে মোটামুটি আমরা, তোমাদের অনেক প্রশ্ন ছিল আর কি, প্রিভিয়াস কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর উত্তর আগে দিই। যে আমাদের যে আর্নিংটা আসবে, আর্নিংটা কতটা স্বচ্ছতায় থাকবে। হুম আর্নিং স্বচ্ছতায় থাকার জন্য চলো, তোমার কন্ট্রোলে পুরোটা থাকবে। হ্যাঁ, পুরোটা তোমার কন্ট্রোলে থাকবে। এই দেখো, আমি এখানে আমার ড্রাইভ দেখো, মাই অ্যাকাউন্টের একটা ড্রাইভ করে রাখছি, তোমাদের এটা শিখিয়ে দেবো তোমরা কিভাবে করবা। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখো এখানে দুটো ডক নিয়েছি আমি। এটা ডকের নাম দিই না আমি। আচ্ছা, নামটা দিয়ে দিই। আচ্ছা, ডক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ডক করলাম, আর একটা পিক ডক, মানে ডক পিক, পিকচার রাখবো আমরা। আমাদের যে অ্যাকাউন্ট গুলো আমরা কালেক্ট করব, আমরা যে কালেক্ট করব, বুঝছো, সে কালেক্ট করব, এবং এবং এর পিকটা আমার ডকুমেন্ট হিসাবে আমরা পিক রেখে দেব। যে চলো ডক, ওটা বড় হাতের হয়ে গেছে কেন? আচ্ছা, চলো এইটা কিভাবে তৈরি করবা তোমরা। এই দেখো আমারটা, স্ক্রিনটা দেখা যাচ্ছে হয়তো। এখানে একটা স্প্রেডশিট নিব আমরা, নিয়ে ডেট দেব, অ্যাকাউন্ট ডলার এভিডেন্স, তার মানে কয় তারিখে কোন অ্যাকাউন্ট থেকে কত ডলার আমার উইথড্র দেওয়া হলো, এবং সেই উইথড্র দেওয়ার ডকুমেন্ট এই যে এখানে লিঙ্কটা রেখে দেব। অর্থাৎ কেউ আমাকে বলতে পারবে না যে আমার ডলার এই যে পুরো মাসে, এই এই যে 21 তারিখে 24 তারিখে আমার দুটো উইথড্র গেছে, 21 তারিখে একটা উইথড্র আসছিল, 24 তারিখে দুটো দিয়েছি, এইভাবে। ঠিক আছে, আর এই কাউন্টটা তোমাদের করতে হবে না, এটা তোমাদের শিখিয়ে দেবো। এই দেখো এখানে 10 10 20 আর 5 25, ও আপনা আপনি 25 হয়ে যাবে, তোমাকে যোগ করতে হবে না, টোটাল একা একাই তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি এখানে মনে করো যে আরেকটা $10 উইথড্র দিলাম, টোটাল কত হলো? 35। এই দেখো সে 35। আচ্ছা, এই দেখো সে 35, এই দেখো 35। তোমাকে টোটাল যোগ করার দরকার নেই, ক্যালকুলেট তোমাকে করতে হবে না, মাস ব্যাপী যে ডলার এখানে দিয়ে যাবা, আপনা আপনি এখানে তোমার যোগ হয়ে থেকে যাবে। অর্থাৎ তুমি দেখতে পাবে যে পুরো মাসে তোমার কত ডলার আর্নিং আছে, এবং কোন অ্যাকাউন্ট থেকে কোনটা, কোন অ্যাকাউন্ট থেকে, মানে এইসি মানে হেই ক্যাশ, তিনটা হেই ক্যাশ থেকে আসছে আমার অ্যাকাউন্ট, মানে তিনটা উইথড্র হেই ক্যাশ থেকে আসছে। আর এই যে বলছি, এইটা আসলে কি, এটা থেকে আসলে বুঝবো কি? ঠিক আছে, এখান থেকে যেটা এইটা আসলে কিসের ডকুমেন্ট রাখছি, আমি কপি নিলাম ডকুমেন্টটার, ভিপিএসটা অ্যাক্টিভ করি। মানে কেউ যদি কখনো বলে, আমি বলি আর আমার অথরাইজ কেউ যদি বলে যে না তোমার তো এটা উইথড্র হয়নি, তাহলে আমি তার ডকুমেন্টটা দেখিয়ে দেবো। উইথড্র হয়নি মানে কি বলছেন এটা, এই দেখেন আমার ডকুমেন্ট, আমি ডকুমেন্ট দিয়ে তুলে রাখছি। এই অ্যাপে ক্লাসের কথা ভালোভাবে শোনা যায় না। আমিও শুনতে পাই না ভালোভাবে। আচ্ছা, দেখা যাক, তারপরে রেকর্ডিং থাকবে তো, সমস্যা নাই। আচ্ছা, ওই যে আসলাম আমি, ঠিক আছে। এখন আমি কি করব, একটা ট্যাব নেব, ট্যাব নিয়ে ট্যাবে যে আমার ওই লিঙ্কটা পেস্ট করে দেব, দিয়ে এন্টার বাটন ক্লিক করলে ওই ডকুমেন্ট ওদের সামনে চলে আসবে, এই সেই তারিখ দিয়ে সেই আমার ডকুমেন্ট। এই দেখো, এই যে $5টা আমি তুলে নিয়ে আসছি, এই যে $10টা, এই দেখো $10, ওই যে পিক পিক হয়ে যাচ্ছে। আর এটা কাট করে দিলে কি ক্লাস থেকে বের হয়ে যাবো নাকি?
আচ্ছা, এই দেখো সেই ডকুমেন্ট, $10 উইথড্র হয়েছে এই তারিখে, $10 এই আমার উইথড্রটা হয়নি। বুঝেছো? এইভাবে তোমরা তোমাদের ডকুমেন্ট গুলো সংরক্ষণ করে রাখবে মাস ব্যাপী। এতে কি হবে? এটা আর একবার দেখেন। চলো, এই দেখো সেই পেজ, এই যে পেজ, এই যে দেখছো না, ইউআরএল দেখছো, এটা কপি করে নিয়ে এসে এখানে রেখে দিবা। তারপরে যখন কেউ দেখতে চাইবে বা তুমি যদি যাচ করতে চাও এটা কোথা থেকে আসলো, তোমার কোথা থেকে আসলো, তখন তুমি কি করবে, এটা কপি করে নিয়ে যা তোমার যে আছে রিমোট ডেস্কটপ, ওইখানে গিয়ে ক্লিক করে দাও। এখানে করো না, আবার বাংলাদেশের এটাতে না, ওইটাতে যা করবা, করে দেখিয়ে দিবা। সেটা তোমার অ্যাকাউন্ট থেকে করতে পারো, যে কোনো, আমি বললাম যে কই তোমার তো এটা উইথড্র হয়নি, তখন তুমি এটা কপি করে পেস্ট করে আমারটাতে পেস্ট করে দেখাবে। এই দেখেন সেই পেজ, এই দেখেন তারিখ দিয়ে উইথড্রটা দেখেন। বুঝেছো আমার কথা? ওখানে হ্যাঁ বলো। বলতেছি ভিপিএস দিয়ে আমরা যে দেশের অ্যাকাউন্টে যে লগ ইন করবো, যে কম্পিউটারের যে পেজটা ওখানে ওইটা হচ্ছে ওই পিসিতে যে তোমরা ওর যে গুগল, ওর যে ক্রোম, সেই ক্রোমে আমাকে দেখাবা। এই ক্রোমে অ্যাক্টিভ করতে যেও না, তাহলে তোমার অ্যাকাউন্টে ডিস্টার্ব হয়ে যাবে, কেন ওটা বাংলাদেশ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হয়তো দেখা গেলো যে বাই মিস্টেক তুমি $, উইথড্র দিয়েছো অথচ আমি তার হিসাবটা রাখিনি, বা আমি আমি তো শীট বানিয়ে রেখে দেব, যখন যার উইথড্র আসবে আমি এখানে শীট বানিয়ে রেখে দেবো। বাই মিস্টেক দেখা গেলো যে তোমার একটা উইথড্র দিয়েছি অথচ আমি লিখিনি, টোটাল হিসাব করে দেখা গেছে এখানে 200 কত 50, কিন্তু তুমি হিসাব করেছো $260 হয়েছে তোমার। আর আমি যেভাবে করছি একটা মিস্টেক করে ফেলছি, হয়তো $10 উইথড্র দিয়েছে অথচ আমি অ্যাকাউন্টে রাখিনি, তখন আমি বলবো যে না তোমার 50, তখন তুমি আমাকে দেখাবা। কারণ আমি যেটা ভুল করে রাখছি যে কত তারিখে, এই তারিখে, ওই তারিখে তো উইথড্র হয়নি, তখন তুমি তোমার ডকুমেন্টটা দেখাবা যে এই দেখেন স্যার, এই দেখেন এত তারিখে এই যে ডকুমেন্ট, তখন আমি এবার যোগ করে নিয়ে তোমাকে ওটা, কারণ হিউম্যান তো ভুল হতেই পারে আমার, এই জন্য তোমাদের হিসাব তোমাদের হাতে থাকবে। আর কথা বুঝতে পারছো? একবারে ক্লিয়ার পরিচ্ছন্নতা। এটা কি হাজিরা খাতার মতো? একেবারে প্রতিদিন উইথড্র যখনই আসবে, উইথড্রটা লিঙ্ক পাঠিয়ে দেবে, উইথড্র করব করে আমি ডান লিখে দেব, ওই ডানের উপরে কি করবা তোমরা, ওই পিকটা তুলে, আর ওখানে তো তোমার অ্যাকাউন্টে তো শো হয়ে যাবে, অ্যাকাউন্টের একটা কোয়ারেল নিয়ে এসে এখানে তুমি তোমার এখানে এসে রেখে দিবা এভিডেন্স হিসাবে, মানে প্রমাণ হিসাবে, যে হ্যাঁ এই দেখেন সেই তারিখে এই যে আমার উইথড্র গেছে। এবার কি বুঝতে পারতেছো আমার কথা? আচ্ছা, নেটওয়ার্কে একটা রাখলে কি অসুবিধা আছে? একটা কপি রাখলে এক একটা উইথড্রর জন্য একটা করে কপি রেখে দিবা। না, আপনি না, আমি বলতে চাচ্ছিলাম আপনি যেমন বলছেন যে দেশের বাইরের ওই কম্পিউটারে একটা রাখবো, এখানে যেমন একটা রাখবো, আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে আমরা ওই ওই একটা কথাই আমরা, এই যে আমাদের যে আসবে ভিপিএস আসবে, ভিপিএস দিয়ে শুধু এই কাজগুলো ছাড়া আমরা দ্বিতীয় কোনো কাজ করব না। ইভেন আমরা ওর ক্রমে বা ইউটিউবও ওপেন করব না। এই জায়গাতে এখানে কিন্তু সব আছে, আমাদের মতো সব আছে, এদের ইউটিউব আছে, হ্যান আছে, আমি গুগল আছে, হ্যান, এখানে আমরা কোনো কিছুই করব না শুধু অ্যাকাউন্টে কাজ করা ছাড়া। ইভেন আমরা জিমেলটাও অন করব না পারতপক্ষে। জিমেলটা মাঝে মাঝে অন করব শুধু চেক করার জন্য যে আমার যে উইথড্র হয়েছে সে উইথড্রর আসছে কিনা, নোটিফিকেশন আসছে কিনা। এই দেখো আমার উইথড্র ছিল, উইথড্রর নোটিফিকেশন আসছে, এই দেখো নোটিফিকেশন, এই যে রেওয়ার্ড আসছে আমার, এই দেখো ইওর রেওয়ার্ড, এই যে $5 আপেল থেকে আসছে, এই দেখো অ্যাপেল থেকে আসছে আমার, তো এটা আমার প্রমাণ। এই জিমেলে যে শুধু এতটুকুই চেক করবো, আর কোনো চেক নেই, কোনো জিমেল সেন্ট না, কোনো কিছু না। এই দেখো একটা উইথড্র ছিল আমার, এই যে $10 এই যে ভার্চুয়াল ভিসা ছিল আমার, এই যে সেই জিমেলে যে আমরা এটা শুধু এটা দেখার জন্য যাব, তাছাড়া আমরা কোনো কাজের জন্য আমরা এটা ব্যবহার করব না। ইভেন কোনো পার্সোনাল জিমেল না।
যেটাতে আমরা চেক করব? হ্যাঁ, এইটা করব হচ্ছে আমরা যেখানে কালেক্ট করব, জমা রাখবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশেরটাই। এই যেখানে জমা রাখবো আমরা, এখানে আমরা সব ল্যাপটপে যে দেখাই লাগবে, এটার কোনো আছে? ল্যাপটপে তো। মাদার মেল হবে ওটা। আমার কথা বুঝতে পারছো? আমরা সব করব এখানে, আর ওদের এভিডেন্সটা এখানে রাখবো, আর এখানে রেখে যদি কোনো দিন বাই মিস্টেক কোনো সমস্যা হয়ে যায়, হয়তো তোমার উইথড্রটা হয়ে গেছে, আমি কালেক্ট করতে পারিনি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি তো ডকুমেন্ট চাইবো। তুমি ওই আন্দাজে লিখলে তো আর আমি নিয়ে নেব না, সেটা 10 লিখে রেখে দিয়েছো তুমি, আর আমি তো সেটা নেব না। তো আমারটার সাথে ম্যাচিং করার জন্য তোমার ডকুমেন্ট লাগবে, আর আমারটা তো আছে, আমি তো করেই রাখছি। তাতে হিসাবটা যেন স্বচ্ছতায় থাকে। আর সবচেয়ে বড় কথা, তোমার হিসাব তুমি জানো, একটা ক্লিয়ার, তুমি চোখের সামনে দেখছো যে আমার এত ডলারের কাজ এভাবে হয়েছে, এই অ্যাকাউন্ট থেকে এত ডলার, এই অ্যাকাউন্ট থেকে এত ডলার, অমুক তারিখে অত ডলার, অমুক তারিখে তত ডলার। তো তুমি নিজেই সেটা বুঝতে পারতেছো, তোমার হিসাব তোমার কাছে পরিচ্ছন্ন। এখন বুঝতে পারছো তো, হিসাব পরিচ্ছন্নতা খুব জরুরি জিনিস, কোনো কনফিউশন যেন এখানে না থাকে। এই জন্য আচ্ছা, এই জিনিসটা তোমাদের শিখতে হবে। হ্যাঁ বলো। উইথড্র একটা লাইভ দেখানো উইথড্র লাইভ মানে বাবা, মানে তোমাদের যখন উইথড্র, তোমার যখন $5 বা $10 হয়ে যাবে, কোন কোন অ্যাকাউন্টে $10 হলে উইথড্র দিতে হয়, কোন অ্যাকাউন্টে $5 উইথড্র দেওয়া যায়। তো যখন তোমার $5 হয়ে যাবে, তখন তুমি আমাদের কি করবে, ভিপিএস দিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আমাদের, উইথড্র গ্রুপ, ওই গ্রুপে তোমার ভিপিএস এর নাম্বার আর তোমার ওই যে অ্যাকাউন্টে টাকাটা আছে সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা পোস্ট করবে আমাকে, আর আমি উইথড্র দিয়ে আমি ডান লিখে দেব। তার মানে উইথড্র হয়ে গেল। ডান কমপ্লিট হয়ে যাবে, তোমার অ্যাকাউন্টে যা তোমরা দেখতে পাবে, তোমার অ্যাকাউন্টে যার মানে আমাদের হেই ক্যাশ, এই ক্যাশে ঢুকলাম আমি, হেই ক্যাশে যাই, যে তোমার অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টে ক্লিক করো, করে তোমার রেওয়ার্ড, ঠিক আছে তো, রেওয়ার্ডে যা ক্লিক করো, এই যে তুমি দেখতে পাবে তোমার উইথড্র হয়েছে, $5 উইথড্র হয়েছে, $10 উইথড্র হয়েছে, $10 তোমার অ্যাকাউন্টে এটা থাকবে। আমরা কেন কালেক্ট থাকবে, বাই চান্স দেখা গেল যে $100 কাজ হয়ে গেছে, আর তোমার অ্যাকাউন্টে কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেছে, অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, তখন তোমার এতগুলো ডলার কই পাবে, তুমি আমাকে ডকুমেন্ট দেখাবে কই থেকে? তুমি কি বুঝছো আমার কথা? এই জন্য সেফটির জন্য আমরা এইটা তৈরি করে রাখবো, সেফটির জন্য। বাই চান্স যে কোনো সময় ক্র্যাশ খাইতে পারে তোমার অ্যাকাউন্ট, হয়তো এমন একটা ট্র্যাপ ছিল, তুমি ট্র্যাপটা লক্ষ্য করেনি, ক্লিক মেরে চলে গেছো, পুরো অ্যাকাউন্টকে ধরে ফেলবে। তখন কি হবে, তোমার যে প্রিভিয়াস মানে আগে যে উইথড্র করেছিল ওই অ্যাকাউন্টে, তুমি দেখবে কই থেকে? তুমি তো অ্যাকাউন্ট খুলতেই পারছো না। আমরা নতুন করে অ্যাকাউন্ট পরের দিনই বানিয়ে দেব, আবার নতুন ভাবে কাজ শুরু করবে, কাজ তো বসায় রাখবো না আমরা ওখানে, আমাদের যত লস হয় হোক, আমরা তোমাদের কাজ অ্যাক্টিভ রাখবো। 1 দিন থেকে 2 দিন সময় লাগে আমাদের অ্যাকাউন্ট নতুন ভাবে ক্রিয়েট করতে, করে দিয়ে দেব। কিন্তু তোমার যে মনে করো 25 তারিখ পর্যন্ত কাজ করেছো তুমি, অতগুলো ডলার তুমি আমাকে দেখাবা কি করে? এইটাই সেই প্রমাণ স্যার। এই সেই প্রমাণ। এই জন্য তোমাদের প্রমাণ স্যার ক্যালকুলেট স্যার একটা করতে হবে। জিনিস, এই লিংকটা পাবো কই? লিঙ্কটা, হ্যাঁ চলো লিঙ্কটা দেখি আমরা। লিঙ্কটা অ্যাকাউন্টের উপরেই থাকবে। হ্যাঁ, ইউআই হ্যাঁ, বক্সে। এই সেই লিঙ্ক, এই দেখো সেই লিঙ্ক, এই দেখো, এটা কপি করবা, এই যে এইটা কপি করে নিয়ে যে